আমাদের রক্ষা করতে হবে। সম্প্রীতি সংহতি ভারতবর্ষের একটা ঐতিহ্য প্রেক্ষাপট, বিশেষ করে বাংলায়। তো আমাদের প্রতিটা পুজো কমিটি আমাদের একান্তভাবে অনুরোধ, কিছু কিছু পুজো কমিটি আছে সরকারের এত সুবিধা, সরকারের প্রতিটা আধিকারিক যেভাবে কাগজপত্র থেকে শুরু করে সব কিছু পাশে দাঁড়িয়ে করে দেয়, তারপরেও কিছু কিছু পুজো কমিটি রয়েছে একবারে ওল্ড মডেলের পুজো করে। দিদিমণি জেলা ধরে বলছিলেন যে জেলায় অনেক পুজো কমিটি ভালো ভালো পুজো করে। তো কিছু কিছু পুজো কমিটি আছে যেগুলো বলতে আমাদের খারাপ লাগে, যে গভর্নমেন্ট যে টাকাটা দেয় সেই টাকাটা মনে হয় যেন খরচ হয় না, এটা শুনতে খারাপ। তো সেই জায়গায় বলবো যে উৎসবের আকারে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা উৎসবের জন্যই কিন্তু এই বরাদ্দ সরকারের, তার জন্য আমরা গ্রামের সকল স্তরের মানুষকে কিন্তু ইউনাইটেড করব। কিছু কিছু পুজো কমিটি রয়েছে যে একদম অল্প সংখ্যক লোকজনকে নিয়ে পুজো করেন, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, পাড়ার আরও যারা ইয়াং ছেলে আছে তাদেরকে ডাকুন, তাদেরকে ডেকে এনে তাদেরকে এগিয়ে দিতে হবে, তারা যেন আগামী দিনের আরও সুন্দরভাবে পুজোটা করতে পারে। তো তাদেরকেও ডাকতে হবে এবং সাথে সাথে সমাজসেবামূলক কিছু কাজ আপনারা অংশগ্রহণ করুন। কারণ আমাদের লিঙ্গাসুর একটা বাঁকুড়া জেলার মধ্যে একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় আছে। আমরা দেখতে পাই যে কোনো রকম অশান্তি আমাদেরকে সামলাতে হয় না। আজ পর্যন্ত কোনো পুজোকে কেন্দ্র করে কোনো অশান্তি ইন্দাসে হয়নি। আমরা চাইবো না আগামী দিনেও সেরকম অশান্তি হোক, কারণ আমরা চাইবো শান্তিপূর্ণভাবে যেন আমাদের ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারি। সাথে সাথে প্রতিটা পুজো কমিটি যদি খোঁজ খবর রাখে, যেটা দিদিমণি বললো যে কাউকে যদি বস্ত্র দান বা যারা অন্য ভিন রাজ্যে আছে চলে আসতে বাধ্য হয়েছে কাজকর্ম ছেড়ে, তাদেরকে যদি কিছু সাপোর্ট করা যায় আপনাদের তরফ থেকে, যদি করা যায়, তাহলে মনে হয় সেটা ভালো হবে এবং নিজেরাও একটা শক্তি পাবে যে আমরাও একজনের মানুষের পাশে রইলাম। কারণ এই ক্লাবগুলোকে জাগিয়ে রাখার মূল কারণ হচ্ছে কিন্তু সমাজসেবামূলক কাজ করার জন্য। একসময় এই ক্লাবগুলো কিন্তু একটা আলাদা ভাবে তৈরি হয়েছিল, যাতে মানুষের উপরে শোষণ করার একটা জায়গা, রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলার একটা প্রবণতা, একদম একটা আলাদা ধরনের মাস্তানির ধরনের একটা পরিবেশ, যাতে রাস্তায় দাঁড়িয়ে জোর করে গাড়ি আটকে চাঁদা নেবে, সেই পরিবেশ কিন্তু আজকে মুছে গেছে। তাই আপনাদেরকে বলবো এগিয়ে আসুন, এলাকার সকল স্তরে সুবুদ্ধি সম্পন্ন মানুষজনকে নিয়ে আমাদের বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিন্তু ঐতিহ্যময় করে তুলতে হবে। যাই হোক, আমার বিশেষ কিছু বলার নেই। আর একটা হচ্ছে আমি আজকে এখানে এসেছি একজন পুজো কমিটির সদস্য হিসাবে। তো আমরা সকলেই মনে করেছিলাম যে দিদিমণি 1 লাখ হয়তো করবেন, এটা আমাদের আশা ছিল। কারণ প্রতি বছর দিদিমণি যেভাবে বাড়ায়, তাতে আমরা 1 লাখ ভেবেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে আমরা যা চাই আমাদের মা তার থেকে বেশি দেয়। এটাই মানুষের বাচ্চারা যা চাই মা তার থেকে বেশি দেয়, তো আমরা পেয়েছি। তো আজকে দিদিমণির কাছে আমাদের পৌঁছানোর সেই জায়গা নেই। আমরা আজকে মিষ্টি এনেছি আজকে পুজো কমিটির পক্ষ থেকে। আমরা দিদিমণির যারা আধিকারিক আছে, বিডিও সাহেব, ওসি সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, তাদেরকে আমরা আমাদের পুজো কমিটির পক্ষ থেকে মিষ্টি খাইয়ে দিদিমণিকে মিষ্টি খাওয়াতে আমরা চাই। তো যেহেতু দিদিমণির হিসাবে যারা কাজ করছেন তাদেরকে মিষ্টি খাওয়ানো মানে দিদিমণিকে মিষ্টি খাওয়ানো, সেই জন্যই আজকে আমরা এখানে নিশ্চয়ই অসুবিধা হবে, নিচে করলেই ভালো হবে। নিচেতে আমরা সবাই একসাথে থেকে নিজেরাও মিষ্টিমুখ করবো এবং আমাদের আধিকারিকগণকে আমরা মিষ্টিমুখ করাবো। এবং এটা করানো এই জায়গাতেই যে আমরা দিদিমণির যে বার্তা, সেই বার্তাতে খুশি এবং সেই বার্তাতে দিদিমণির কাছে পৌঁছাতে না পেরে দিদিমণির যারা সরকারের যারা দায়প্রাপ্ত ভারপ্রাপ্ত আধিকারিক আছে তাদেরকে আমরা সকলে ভালো থাকবো।